ছেলে মানুষ হয়ে কেন মেয়েদের বোরকা পরছো? তখন ইউনুস আলী কি করে দুইটা ভাইয়ের মনে ডাইরেক্ট আঘাত দেয়। তখন ইউনুস আলী একটা মিথ্যা কথা বলে, হাসান হোসেন ভাই রে, ভাই আমার কলিজার টুকরা ভাই, আয় আমার বকে হয়। খালাম্মার বাড়িতে মলজিস, শুক্রবার দিনে রোদের মধ্যে আমি কেমনে বেড়াই, কার মুখে রোদ, মরুভূমি জায়গা, তাই আমি বোরকা পরছি ভাই। দুই ভাই খুশি হয়ে কয় ভাই জান গো, খালাম্মার বাড়িতে এত বড় অনুষ্ঠান, আমাদের দাওয়াত দেবেন না? ইউনুসের আরো বুক ফেটে যায় বাইরে। কই ভাই জান আমাদের কি খালাম্মা দাওয়াত দিবে না? আপনি কি আমাদের দাওয়াত দিবেন না? ওরে তখন ইউনুস আলী আর একটু দুই ভাইকে বুঝাই, ভাই সর্বপ্রথম খালাম্মা বাড়িতে যায় তোমাদের দাওয়াত করে আসছে, এই অনুষ্ঠানে সর্বপ্রথম তোমরা দুই ভাই আগে থাকবে। হাসান হোসেন দুই ভাই কবিতরের বাচ্চার মতন বাড়িতে দৌড় মারে, ক্ষুধা তৃষ্ণার নাই, খালাম্মার বাড়িতে মলজিস খেতে যাবে, দাওয়াত খাইতে যাবে। যা মায়ের গলা ধরে কয়, মা গো মা, এত বড় একটা অনুষ্ঠান আর এত বড় একটা খুশির খবর আপনি নুকে রাখছেন। বলে কি কি বাবা? ওরে তখন হাসান হোসেন কয়, মা গো এই যে ৮ পহেলা শুক্রবার খালাম্মার বাড়িতে মলজিস, খালাম্মা সবার আগে আমাদের দাওয়াত করে গেছে, আর আপনি এখন আমাদের কননি। মায়ের বুক ফেটে যায়। মা আমার কয়, বাবা হাসান হোসেন, হ্যাঁ তোমার খালাম্মা দাওয়াত করছে বাবা, কালকে সকালবেলা তোমার নানা যে রাস্তাতে গেলে তোমরা দুই ভাই তোমার নানার হাত ধরে যাইবা। ওরে পরের দিন সকালবেলা মজলিসের আয়োজন শোনো দি এমন, মক্কা মদিনা আরব মদিনা ঘর ঘর দাওয়াত করলো, আরে কোনো ঘর বাকি রাখলো না। এখন ওই মজলিসের ৭০টা ডেস্কি ছিল, শোনো প্রাণের ভাই, এক একটা ডেস্কি ৭০ মন চাল আটি ছিল, তাই ৭০ বার ওটা নামা হয়ে গেছে। ৩৬০টা উদ্দুম্ব জবাই করছে, মাংস নিরেলা ভুনা। ওই মজলিসের দর্শক ছিল ৯,৯,৯৯৯ জন, পাকানি ছিল ৭০,০০০, কারিগর ছিল ৭০,০০০, সবার মাথায় নাল নিশানা। মক্কা মদিনা হাই হাই দুবদুবি উঠে যায়। রোসমান গনির বাড়িতে বিরাট আকারে মজলিস, দলে দলে লোকজন যায়, কিন্তু ইমাম হাসান হোসেন বলতেছে, মা আমরা কখন যাব? তখন মা বলতেছে, বাবা তোমরা দুই ভাই রাস্তায় বয়ে থাকো, তাহলে তোমার নানা গেলে তোমরা দুই ভাই তোমার নানার হাত ধরে যাইবা। ওরে তখন হাসান হোসেন কয়, মা গো মা, আপনি কি খালার বাড়িতে যাইবেন না? ওরে তখন মা বলতেছে, বাবা তোমার বাবাকে থুই আমার যাওয়া সম্ভব হবে না, তোমরা দুই ভাই তোমার নানার সঙ্গে যাও, আমরা পরে যাব। ওরে তখন হাসান হোসেন কয়, মা গো মা, 2টা মাটির থালা দেন, ওই থালাতে আমরা খানা বান্ধে নিয়ে আসবো, বাড়িতে বাবার সঙ্গে করে মা খাবে উদুর ভরি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার আবারও সেই দুঃখের করুণ কাহিনী ইতিহাস আবারও আমার মনে হয়ে গেল। উম্মে কুলসুম খেজুর গাছটা মরার পর বোনের বাড়ি যায়, যা দেখে মা ফাতেমা দুঃখিনী নারী ঘরের দরজায় বসে থেকে 2 চোখের পানি দিয়ে মায়ের বুক ভিজে যায়। ইমাম হাসান হোসেন ভাই, 2টা ভাই কবিতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতে কাঁপতে গলা কাটি ধরে 2 ভাই বিছানার মধ্যে শুয়ে আছে। হযরত আলী বাড়িতে নাই। আহারে এমন দুঃখী পরিবার পাকতাম না তো। একটা গান আমার মনে হয়ে গেল, গানটা যে কেন মনে হইল এটা আমি বলতে পারবো না। বাবা দোতরাটা একটু না মিষ্টি করো তো বাবা, ওই ঠনঠনা হয়ে গেছে। ঠিক আছে ভাই। ওরে আমার অন্তরে অনন্ত ব্যথা,
বুকের ব্যথা মুখেই বলা যায় না। যারে 20 বছর হলে বিয়ে করছি, একটা ভুল পাইলে সেও কয় আমি থেকে তোমার ঘর করলাম গো। এই পৃথিবীতে মন মিললে মনের মানুষ মিললে না রে। তাই সেদিকে লক্ষ্য করে আমার এই গানটা মনে হয়ে গেল। এই গানটা মনে হয় কোনো চ্যালেঞ্জ দেওয়া নেই, আমার মুখে গাওয়া। অন্তরে নন্ত ব্যথা বলল ব্যথা সারে না, বুকের ব্যথা মুখেই বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, বুকের ব্যথা মুখেই বলা যায় না। এই দেশে টাকা দিয়া সাইরা গেছে ভাই, সেই নাই অবশেষ। যে আমার আদর দিয়া রে আনিল এই দেশে, টাকা দিয়া সাইরা গেছে গো, সেই নাই অবশেষ। পুরা বুগুজু রাবা কিসে, পুরা বুগুজু রাবা কিসে, তার মতো আর দেখি না, বুকের ব্যথা মুখেই বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, বুকের ব্যথা মুখেই বলা যায়। সকলই তো সকল হারাই রে, মানিকা আর কাঞ্চন সমল রে, আমি ভবে হারা আছি ভাই, শুধু একটা মন। সকলই তো সকল হারাই গো, মানিকা আর কাঞ্চন, আমি ভবে আছি ভাই, শুধু একটা মন। জীবন হারাইছি যারে, জীবন হারাইছি যারে, তারে কি আর পাবো না, বুকের ব্যথা মুখে বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, বুকের ব্যথা মুখে বলা যায় না। যে ব্যথায় আমি মই রাশি গো, জানে আমার মন, আজ আমি নিশি পোহাই রে, জল ভরা দুই নয়ন। যে ব্যথায় আমি মই রাশি মধ্যি কাকা, জানে আমার মন, আজ আমি নিশি পোহাই রে, জল ভরা দুই নয়ন। বাউল কবি রহমানে, বাউল কবি বাউল কবি রহমানে, যা চাইল তা পাইল না, বুকের ব্যথা মুখেই বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, বুকের ব্যথা মুখেই বলা যায় না। অন্তরে নন্ত ব্যথা বলল ব্যথা সারে না, বুকের ব্যথা মুখেই বলা যায় না।
মাটির ভান্ডে কুলাই না, মুখের ব্যথা মুখে বলা যায় না, ভান্ডে তো আর কুলাই না, মুখের ব্যথা মুখে বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, মুখের ব্যথা মুখে বলা যায় না। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। ওরে উম্মি কুরসুম যা ফাতেমার পায়ের উপর পরে কয়, বোন বোন গো বোন, একই মায়ের পেটের দুটি বোন আমরা দুইজনা, তুমি কি চাও তোমার ছোট বোন মানুষের কাছে লোক সমাজে যাবে জব্দ হইয়া? মা ফাতেমা হাম নিঃশ্বাস ভাইলা দুই চোখের পানি ছেড়ে কয়, বোন রে বোন কুরসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? বোন কুরসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? উম্মি কুলসুম কয়, বোন চলো তুমি শীঘ্র করিয়ে আমার সম্মান যাই, বোন রে চলো তুমি শীঘ্র করিয়ে। মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে কয়, বোন বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? আরো মদিনা দাওয়াত করলি বাকি রাগিলি না, কলিজারি দুইটা ছেলে তুই চোখে দেখলি না, বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? বোন আমি যেতে পারবো কিনা, আমি আগে 2 রাকাত নফল নামাজ পড়বো, আমি নামাজের শেষে তোমাকে বলবো আমি যেতে পারবো কিনা। আরে মা 19 দিনের অনাহার, পরনের কাপড়টাও ঠিক নাই, তবু মা নামাজ ভোলে নাই। আর এখন আমাকে মা বোনেরা বাবা 28টা সেটের ওয়ার্ডরোবে তোলা আছে, এদিকে 50টা বাহির করা আছে, তাও এখনকার মহিলারা নামাজ পড়ে না। এই মহিলাকে কি হইব এটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ এগো কইতে কইতে আমার মুখ এখন বিষ করে, এখন আমার মুখ আর বিষ করে, আর কইতে মন চায় না। আমার ভাইরা রে, মা ফাতেমা যখন 2 রাকাত নফল নামাজের সিজদায় পড়ে গেল, শোনো দিয়া মন আল্লাহর কাছে 2টা হাত তুলে আখিরে মোনাজাত ধরল, মাবুদ মাবুদ গো তুমি বলে দাও আমি কি বোনের বাড়িতে যাব? আর গেলেই ব্যাংক কি করে যাব? স্বামী আমার বাড়িতে নাই, স্বামীর বিনা হুকুমে স্ত্রীর বাড়ি থেকে পা তোলা নিষেধ। আল্লাহ কয়, মা তুমি যাইবা না মানে? আমি আল্লাহ নিজে অপেক্ষা করব, তুমি মজলিসে যাবা, তুমি মানুষকে সম্মান করাবা, আমি আল্লাহ মানুষের মধ্যে থাকি, মানুষ খাইলে আমি আল্লাহ আমার খাওয়া হয়ে যাবে। হ্যাঁ আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের কলবটাই আল্লাহর আরশ। ওরে তোর মা ফাতেমা কয়, মাওলা গো তোমারে জানাই আমি কে সিরা কাপড় পরে বোনের বাড়িতে যাব? আল্লাহ কয়, না মা, আমি আল্লাহ নিজে বেহেশতের মধ্যে থেকে তোমাকে একটা শাড়ি পাঠিয়ে দেব। এই শাড়ি যদি আমার এরকম 3টা পৃথিবী বিক্রি করে, তোমার ওই শাড়ির মূল্য কেউ দিতে পারবে না। এত সুন্দর কথা। ওরে তখন মা ফাতেমার জন্য একটা শাড়ি আসলো, শোনো দিয়া মন। ইমাম হাসান হোসেন 2 ভাইয়ের জন্য 2টা জামা আসলো, 2টা জামার রং, একটা জামা রং লাল আর একটা জামা রং নীল। মা 2টা জামা দেখে মায়ের কলিজাকে যেন আগুন জ্বালাইয়া দেয়। বাবা রে, এই পৃথিবীতে সন্তান যদি বিদেশেতে ঘোর বিপক্ষে পড়ে, আরে পাড়ার মানুষে না জানিতে আগে জানে মায়। এই বাংলাদেশের মুসলমান আমরা মাকে চিনি না, বাবাকে চিনি না। আমি 20 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি, মা বাবার মনে দুঃখ দিয়া যে শালারা হজে যায় ও শালাগো হজই হইব না, ওইটা হবো পিকনিক খাওয়া, হজ আগে বাড়ি সেরতে হবে। মাঝে কি ধন গো,
যারা মায়ের মনে দুঃখ দিছো এরা যদি উবুত হয়ে নামাজ পড়ো শালাগো নামাজ কবুল হইব না। আর নামাজ দুই ওয়াক্ত কম হলেও সমস্যা নাই, কিন্তু মায়ের যদি হক আদায় করতে পারো একদম নগদে জান্নাত নিয়ে এরা। কিন্তু হাসান হুসেনের দুইটা জামা, একটা জামা রং লাল আর একটা রং হচ্ছে নীল, কিন্তু লাল নীল পোশাক দেখে মা ফাতেমার কলি যায় কে যেন আগুনে জ্বালায় দিল। মা ফাতেমা কান্দে উড়িয়া যারে জোর কবিতর, ওরে মা ফাতেমা কান্দে ওরে আজ বুঝি কারবালার আগুন লাগলো আমার আর কলি যায়। দুইটা পোশাকের প্রমাণ, ছোট ভাই দৌড়ে যা লাল পোশাক নিল, আরে বড় ভাই দৌড়ে যা নীল পোশাক নিল। মামার কানতে কানতে বেহুশ হয়ে যায়। নীল পোশাকের প্রমাণ তার স্ত্রী 3 বার বিষ খাওয়ায় তাকে মারবে, আর লাল পোশাকের প্রমাণ আরে কারবালার ময়দানে যায় সিমেরের হাতে হোসেন শহীদ হয়ে যায়। মাঝে কি ধন রে বাবা। এখনই ময়রা দেখেন আপনার স্ত্রী খালি হিসাব করবো কোন ব্যাংকে কয় লাখ টাকা। হ্যাঁ, আর ভালো যুবক ছেলে খুঁজবো 40 দিনও আপনার জন্য কাঁদবে না। একটা মানুষের সারা জিন্দগি কাঁদবে, সেটা তোমার মা। তাই একটা শিল্পী ঢাকার শাহ আলম সরকার ভাই, উনি খুব ভালো একজন লেখক গীতিকার, সুন্দর একটা গান লিখছে। আর কোনো গানে আমি ভোট না দিলে শাহ আলম সরকারের এই গানটাই আমি ভোট দিই, খুব ভালো। ওরে মায়ের কান্দন যাব জীব, আরে 2-4 মাস বোনের কান্দন রে, মালিক ভাই ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। নগদ প্রমাণ। এবার কুরবানির ঈদে যদি খালি একটু মার্কেট কম হয়, যার বাড়ির জ্বালা সেই জানে। কিন্তু ওই যে দুঃখের দরদি মা, কিছু না দিল মা কি কইতেন, আল্লাহ গো চারোদিকে বিপদ কাইটা দিয়ে যা, আমার দুঃখের ধন আমার বুকে ফিরে দিয়ে যা। আরে মায়ের কান্দন যাব জীব, ও 2-4 মাস বোনের কান্দন গো, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আর 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে যাইলাম ভাই। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে যাইলাম ভাই। আরে ভূমিষ্ঠি পড়িয়া উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়ের ওপর সবের কালে মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো, ও আরে মায়ের ওপর সবের কালে মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো। আবার সন্তানের নইলা কোলে ভোলে রে সব জানত না। গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
হাতে পায়ে তেল মাইকা মা নীল সত্য করি তোর সাবো পায়খানায় আমি মায়ের কোলে করি আরে হাতে পায়ে তেল মাইকা মা নিচে সত্য করি তোর সাবো পায়খানা আমি মায়ের কোলে করি আরে তবু নামা রাগ করিল ভিজল গুয়ে মুখে আমার শুকনা রাখিয়া মাই থাকে ভিজাতে আবার অসুখ হলে দেখি আমার মা রয়েছে বিছানায় শুয়া রে অসুখ হলে দেখি আমার মা রয়েছে বিছানায় শুয়া গো বলে আমায় আল্লাহ নাও গো তুলে সন্তানের নিও না গর্ভধারিণী মা দুঃখের দরদি মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা পুত্র যদি কুপুত্র হয় ছেলে মায়ের কাছে দুলা মাখা গায়ে মায়ের টান দিয়া লয় ফুল আরে পুত্র যদি কুপুত্র হয় ছেলে মায়ের কাছে দুলা মাখা গায়ে মায়ের টান দিয়া লয় ফুল আরে শাহ আলম ভেবে বলে আরে জান্নাত মায়ের শরণ থলে ও আরে শাহ আলম ভেবে বলে আরে জান্নাত মায়ের শরণ তলে তোরা দেখ বুখারী হাদিস খুলে আমার করছে নবী ঘোষণা দুঃখের যদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা দুঃখের দরদি মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মায়ের কান্দন যাব জীবন দুই চার মা জীবনের কান্দন গো ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না গর্ভধারিণী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার কান্দে আকুল হয়ে যায় লাল নীল পোশাক দুই ভাইয়ের লাল নীল পোশাক ইমাম হাসান হোসেনের কারবালার মৃত্যুর সিটি ওরে দুই ভাইকে মা আমার কোষার মধ্যে নিয়ে যায় নামাজকে টোকা দিল শোনো দিয়া মন আরে যায় নামাজ উঠতে উঠতে যায় ওই যে খেজুর গাছটা কুরসুমের ছায়া পায়া খেজুর গাছটা মৃত্যু হয়েছিল হ্যাঁ ওই খেজুর গাছের নিচে মা ফাতেমা যায় নামাজটা একটু দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ও মৃত্যু খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়াইয়া মা ফাতেমাকে সালাম পৌঁছাইছে মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাগো ও মা আপনি কোথায় যান মা খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে খাড়া হইল কিন্তু খাড়া হয়েছে তাও পৃথিবীতে যত খেজুরের গাছ আছে বাবা একটু দক্ষিণ দিকে কাত হয়ে আছে আমার ভাইরা রে মা ফাতেমা যখন রথে চড়ে এবার মজলিস বাড়ি যায় ওই মজলিসে 9,999 জন মানুষ তারা উপর দিকে তাকে থাকে যেমন প্লেন হেলিকপ্টার গেলে ছোট ছোট ছেলেবেলে আসমানের দিকে তাকায় থাকে কত আনন্দ যে প্লেন যাইতেছে ওই রকম 9,999 জন মানুষ তারা তাকায় আছে মা আস্তে আস্তে গো মা রহমতের খানা আমরা খাবো ওরে মা ফাতেমা যাওয়ার পর 9 লক্ষ মানুষ তারা আলহামদুলিল্লাহ স্বীকার করিল মা ফাতেমা একটা কাপড়ের কান্ডাল দিল মা ফাতেমা গো
আল্লাহর কাছে সিজদাত পড়ে যায়, মাবুদ আপনি তো জানেন পৃথিবীতে আমার মতন দরিদ্র আর গরিব মানুষ কেউ নাই। মাবুদ গো আমি কি করে সম্মান করব? 9,09,999 জন মানুষ কয় মা আমরা ওই কুরসুমের পোড়া খানা খাবো না মা, আমরা আপনার হাতের খানা খাবো। আল্লাহ কয় মা আমি তো নিজে এই অনুষ্ঠানের মেহমান মা, তুমি মা সবাইকে খানা খাওয়াবা। আল্লাহ রজি রাই তখন কোন কাম করিল, জান্নাত থেকে এক প্লেট পায়েস মায়ের হাতে দিল। পায়েস হাতে লইয়া গো মা ভাবে মনে মনে, এত মানুষকে এক প্লেট পায়েস কেমনে দিব রে? বলবো কথা ধীরে ধীরে সান সবাই দাবিলে নয়নে লাগে যারে, আর তারে কি আর পাশো দিতে পারে। মনের মানুষ যদি মামা তুই একজন না পাই, তাহার শোনে হয় না রে কথায় আমার নখেরই জ্বালাই। মনের মানুষ যদি আমার দুই একজন না পাই, তাহার সাথে হয় না কথায় আমার মানুষের জ্বালাই। যে যাহার ভালোবাসে যাই কি ভুল তারে নয়নে লাগে যারে, আর তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে, আর তারে কি আর পাশরিতে পারে। মা ফাতেমা বলে বানি হই আল্লাহ আপে দয়াময়, এতগুলো মানুষকে এক প্লেট তবারক দিয়ে কেমনে পৌঁছাইব? আল্লাহ কয় মা তোমার ডানে মোর স্তনের দুগ্ধ পায়েসে দাও গো মিশিয়া। ওরে আল্লাহ রহি পাইয়া মা ফাতেমা তখন ভাবে মনে মন, মা ফাতেমায় পায়েসের মধ্যে ডানে মোর স্তনের দুগ্ধ গালায় দিল রে। এখন পায়েস মাখামাখি করে 9,09,999 জন মানুষের নাকে সেন্ট পৌঁছে গেছে। এত সুস্বাদের খানা, কারো কারো সেন্ট শুনে পেট ভরে গেছে। 9,999 জন মানুষের কাছে যখন ঘ্রেন পৌঁছে গেল, মা ফাতেমা একটা কারিগরকে বললেন বাবা 2 আঙ্গুলের মাথায় করে পায়েস দিয়ে যাইবা, এক মুখে যাইবা, পিছ দিকে তাকাইবা না। 9,09,999 জন মানুষ পায়েস খায় যে এক প্লেট তবারক, ওই এক প্লেট তবারকই বাড়ছে। ওই তবারকগুলো ওই জায়গায় পুঁতে রাখছিল। আমার নবী নিজেও সেদিন ওই খানা খাইছিল, হাসান হোসেনও খাইছিল, শুধুমাত্র খায় নাই মা ফাতেমা। আমার এই জায়গায় প্রশ্ন জয়নাল বৈদ্যের কাছে, ওই তবারক যে জায়গায় পুঁতে রাখলো ওই তবারকটা আজ ওই জায়গায় আছে কি অবস্থায়? পবিত্র কোরআন শরীফের মধ্যে তার ব্যাখ্যা আছে। প্রশ্ন 2, একটা পাটনি চেনেন না বাবা? যারা সুর পালায়, শুকুর, সূরা বাকারার মধ্যে শুয়ারের নাম বলছে শুকুর, অর্থাৎ বাংলাতে বলি যাকে বলা হয় শুয়ার। এই শুয়ার যারা পালে শুয়ারের বাত আসে গেছে গা। তে পাটনি এত মন্দিরে মানুষ করছে, শুয়ারের বাত ভালো হয় নাই। একটা মুসলমানের সাথে যুক্তি নিয়ে, গুরু ধরা মানুষ তো, ওই পাটনি বলতেছে আল্লাহ গো তুমি আল্লাহ, তুমি গড, তুমি হরি, তুমি যিশু, তুমি একই নামের ধনী। মাবুদ গো তোমাকে চেনা যায় একমাত্র প্রেমের দ্বারা। আল্লাহ গো আমার যদি শুয়ারের বাত যদি ভালো হয়, একটা বড় পালের শুয়ার জবাই করে এই শুয়ারের মাংস আমি পোলা করে তোমার ঘরে আমি দেবো। একটা মমিন বেটার গরুর বাদ গেল রে রাশিয়া। মমিন বেটা মসজিদে মানুষ করে, আমার গরুর বাদ ভালো হইলে বড় গরু জবাই করে গরুর মাংসতে পোলা দেব মসজিদ ঘরে। তাই আমার জিজ্ঞাসা, একই শুক্রবারের দিনে পাটনি শুয়ার জব করে শুয়ারের মাংস দিয়ে পোলা নিয়ে মসজিদে গেছে। মমিন মুসলমান এই বেটা গরু জবাই দিয়া গরুর মাংসতে পোলা করে নিয়ে মসজিদে গেছে। দুইজনে আল্লাহর কাছে মানত করছে, আল্লাহ তাদের মানত পূরণ করছে। আমার জিজ্ঞাসা, ওই মসজিদের মধ্যে শুয়ারের মাংসর পোলা কোন মুক্তাদি খাবে, আর ওই গরুর মাংসর পোলা কোন মুক্তাদি খাবে? ইমাম সহ কোনো বাছাবাছি। শুয়ারের মাংস পোলা কোন মুক্তাদি খাবে, আর ওই গরুর মাংসর পোলা কোন মুক্তাদি খাবে? কোরআন অনুযায়ী তুমি বাইসে দেবা। কোরআন ছাড়া আনোয়ার সরকার একটা কথা বলবে না। একটা কথা রং বললে আমি জিব্বা কাটে ছুঁয়ে যাবো। এটা তো 10 বছর আগে আমি চ্যালেঞ্জ দিয়ে।
এইবার বুঝবো জয়নাল বয়তি তুমি 60 বছর হলে ঘোড়ার ঘাস কাটছো না পালা গান গাইছো। টাইম হয়ে গেছে না? কেবল কিন্তু মজার ইতিহাস। ফাতেমা লোকজনকে বিদায় করে বাড়ি দিকে যাই, শোনো প্রাণের ভাই। এইদিকে তো হযরত আলী মানুষের কানে কানে শোনে, কয় হারে এত সুন্দর পায়েস মা ফাতেমা খাওয়াইছে, 9,09,900 মানুষ, তারা মনে ভুলতে পারতেছে না। হযরত আলী কয় বউ হচ্ছে আমার, আমি থাকি না খায়া, আর আমার বিবি আমার বিনি অর্ডারে বোনের বাড়ি যা মানুষ সম্মান করে। হ্যাঁ, এটা কেমন কথা? হ্যাঁ বাবা, হযরত আলীর মনের মধ্যে সন্দেহ ধরে যায়। আলী কয় আমার স্ত্রী কেমন করে মানুষ সম্মান করে, আমিও আমার বাড়িতে মজলিস করবো বুধবারের দিন। আর বলে বুধবার, কয় কালকে আমার বাড়ি মজলিস। হযরত আলী এবার ৭২,০০০ ফকির মিসকিনকে দাওয়াত করছে, কয় বাবা আমার বাড়িতে মজলিস। হযরত আলী দাওয়াত কইরা রাতের বেলায় হারাইছে। মা ফাতেমা দুকুনি নারী পুরো ঘরের মধ্যে 2টা সন্তানকে বকে নিয়ে মা ফাতেমা না খায়া খালি আল্লাহকে কয়, আল্লাহ গো ওই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা, করো লা ইলাহা ইল্লাল্লাহু, করো রে আমার, করো লা ইলাহা ইল্লাল্লাহু, করো রে আমার। মনে রে মা ফাতেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে, নামাজ পড়ে 2 ছেলে বকি নিয়ে না খায় মা ওই পুরো ঘরের মধ্যে পড়ে থাকে। আহারে মা ফাতেমার দুঃখে নদীর স্রোত বন্ধ হয়ে যায়। আর এখন বাংলাদেশের নারীদের এত সুখ, তাও এই শয়তানের জাতেরা এরা নামাজ কায়েম করে না। আমি বলবো মা, যারা আমার ক্যাসেট শুনবেন, মা গো পৃথিবীর সব গুণের ক্ষমা আছে মা, কিন্তু এই সিজদার গুণের কোনো ক্ষমা নাই। কিন্তু লোক দেখানো সালাত পড়লইব না, যেটা দায়মি সালাত কোরআন শরীফে বলছে, এই দায়মি সালাতই পড়তে হবে। ওরে ফকির মিসকিন বাড়িতে এসে হাক ছাড়ে, মা বাড়িতে আসো। অনেকগুলো ফকির কয় কে রে, মজলিসের বাড়ি কত ধুমাধামি উঠবে, কত আগুন জ্বলবে, মানুষের হইচই কই, এটা না মরার বাড়ির মতন শ্মশান হয়ে আছে। ফাতেমা বাইরে হয়ে কয় বাবা তোমরা কেন আইছো? ফকির মিসকিন কয় এটা কেমন কথা, দাওয়াত করে কয় কেন আইছো? কয় মা আপনি জানেন না আজকে আপনার বাড়ি মজলিস, আপনার স্বামী হযরত আলী দাওয়াত করছে। মা ফাতেমা 2 চোখের পানি মুছে কয় আল্লাহ স্বামী বিনে হুকুমে বোনের বাড়ি গেছিলাম, তাই স্বামী আমাকে অপমান করার জন্য ব্যবস্থা করছে। আল্লাহ গো তুমি সর্বসহায়, মাবুদ গো তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। আল্লাহ কয় মা আমি তো তোমার কাছে আছি, মা গো তুমি আমার থেকে চাও, মা তুমি ফাতেমা বরকতের ভান্ডার, তুমি খালি চাও মাত্র, কিন্তু আমার দেওয়ার মতন দিতে আমার কোনো বাকি নাই। আল্লাহ কয় মা আমি তোমার পিছে আছি। মা ফাতেমা কয় ঠিক আছে বাবা আমার বাড়িতে মজলিস তোমরা বসো। মা ফাতেমা ঘরের মধ্যে যায়, মা ফাতেমা হাসান হোসেনকে ডাক দিয়ে একটা হাসে কাটে, কয় বাবা 5টা পাতা কাটে নিয়ে আস। কলার গাছের 5টা পাতা কাইটা একটা ঢোপ বান্ধিল। ঢোপ বান্ধানোর পর মা ফাতেমা কয় বাবা এই জায়গায় রাখো, আমার তো বসার কোনো বস্তু নাই, ওই যে ঘরের মধ্যে 3.5 হাত যায় নামাজ ছাড়া আমার ভিতরে কোনো পারণ ছিল নাই, এই যায় নামাজে মানুষকে বসতে দাও। হাসান হোসেন ছোট বাচ্চা কয় মা গো এত মানুষ এই এতটুকু যায় নামাজে কেমনে বসবে? মা কয় বাবা তোমরা জানো না 2 ভাই যায় নামাজের 2 কানি ধরে, 2 ভাইয়ে 2 মুখে যায়, বা কেউ জানি কারো দিকে তাকায়ও না। মায়ের কথা শুই না গো 2 ভাই যায় নামাজ ধরিল রে, হায় রে আমার এই ছিল কপাল, এই ছিল কপালের
ভাই যাই নামাজের দুই কান ধরে রে টানিয়া, দুই ভাই দুই মুখে গেল মনের আনন্দের, সবাই শোনো মন দিয়া। ওই ৭২,০০০ মানুষ যায় নামাজে বসে, যে ৬০০ যায় নামাজ, সে ৬০০ যায় নামাজি বাসে। সমস্ত মসজিদের লোক, সমস্ত লোকজন যায় নামাজে বসলে সাইডে তাকায় দেখে যে ৬০০ যায় নামাজ ছিল, ঠিক সেই ৬০০ যায় নামাজি বাসে আছে। মা কয় বাবা এ পাতা দাও আর আগমুখে যাও। ৫টা বাতাস তামান মসজিদের মানুষকে দিল, যে ঢোবের মধ্যে দেখে ৫টা পাতায় আছে। মা ফাতেমা ঘরের মধ্যে যায়, আখিরে মোনাজাত ধরে, মাবুদ গো হে দয়াময় আল্লাহ গো, এখন আমি মানুষকে কি খাওয়াবো, হাত ধুইতে দেবো কই, আমার বাড়িতে পানিরও ব্যবস্থা নাই। ওই সময় দুইটা ছেলে মা ফাতেমার উপস্থিত হয়ে যায়। একজনের নাম দমের মাদার, আর একজনের নাম খোয়াজ খেজুর জিন্দা পীর। খোয়াজ খেজুর জিন্দা পীর পানির নবী, পানি রাজা। কয় মা আমি মানুষকে হাত ধোয়াবো। খোয়াজ খেজুর জিন্দা পীর পানিকে স্মরণ করলো, ৮ লন্ডি মহাসাগরে পানি মা ফাতেমার বাড়ি দুটি আসলো। সকলে হাত ধোয়, এমন হাত ধোয়া ফকরে করে এক গালা এক থুতু পানি, যারা সাঁতার জানা না পানি খায় টেপা মাছের ফুলে ওঠে। দমের মাদার কয় ভাই এত পাওয়ার দেখাস কেন? হ্যাঁ, দমের মাদার মাটিতে মুখ বাজায়, দম আটকায়, এমন থাপা দিল যে জায়গার পানি সে জায়গায় গেল, মাটি পুড়ে তামা হয়ে গেল, মানুষে পা রাখতে পারে না। ফকির মিসকিন কয় বাবা এগুলো মলজিস খাওয়া না, এটা হচ্ছে আজাব খাটা। মা ফাতেমা কয় তোমরা আর কেদারেঙ্গি দেখায় না, মানুষকে সম্মান করো। ফাতেমা কয় আল্লাহ গো তোমারে জানাই, তুমি রক্ষা করো গো, পৃথিবীতে আল্লাহ ছাড়া। আল্লাহ তুমি বলছো বিসমিল্লাহির রহমানির রহিম, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, কুলহু আল্লাহু সামাদ, আল্লাহ তুমি পৃথিবীর কারো মুখবেক্ষী নও, লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ। আল্লাহ গো তুমি কোরআনে বলছো তোমার কোনো ধন সম্পদের অভাব নাই। আল্লাহ জান্নাত থেকে এক প্লেট পায়েস আবার দিল ভাই। আল্লাহ বলতেছে মা গো মা, আবার তোমার স্তনের দুগ্ধ দেও গো গালিয়ায়। ওরে আল্লাহ রহি পাইয়া মা ফাতেমা ভাবে মনে মন, আবার ডানে মোরে স্তনের দুগ্ধ এবার পায়েসের মধ্যে গালাইয়া দিল রে। তখন পায়েস মাকে এত সুগ্রাণ বাড়ায়। এই সময় হযরত আলী যা হাজির হইল, দই সিরে মাকা হইল, ঠাকুর আইয়া পত্তন হইল। আলী কয় কি ব্যাপার বিবি? ফাতেমা কয় আপনি এমন একটা কাম করছেন কি বলবো। তো ঠিক আছে, আমার দুই ছেলে কেউ বসতে দিয়েছে, কেউ হাত ধোয়াইছে, হ্যাঁ আমি মা হয়ে খানা তৈরি করছি, আপনি বাবা হয়ে সমস্ত সন্তানকে খানা খাওয়ান। কিন্তু স্বামী গো আপনার আল্লাহর দোহাই থাকলো এই খানা জান আপনি কখনো মুখে দিয়েন না। আলী কয় কে বলে কে কথার মানে নাই। আমি বললাম আপনার আল্লাহর দোহাই থাকলো এই পায়ে যেন আপনি মুখে দিয়েন না। আলী কয় ঠিক আছে। আলী 2 আঙ্গুলের মাথায় করে পায়েস দিচ্ছে ভাই। যেগুলো ফকিরেরা কষ্ট করছে বিশ্বাস কম, এরা কয় কে রে এত পানির মধ্যে ডুবলাম, এত ওদে পড়লাম, এই 2 আঙ্গুলের মাথায় করে পায়েস দিচ্ছে, এক দিয়ে কি হবে? একজন কয় একটু বিসমিল্লার নাম বলে খা। কয় ভাই বিসমিল্লা কই হাতও পাবে এই 2 পায়েসও? ওর মধ্যে বিশ্বাস নাই, ওর মধ্যে বিশ্বাস নাই। ওই পায়েস যত নাড়ে তত পায়েস বেশি হয়ে যায়, ওর ঘ্রেন শুনে পেট ভরে যায়, ওই আর খাইতে পারে না। ওই সিঙ্গা বোঝাই করে। আগেকার ফকির মিসকিনে করে সিঙ্গা ছিল বাবা, মামা কইতে পারবো, মুরব্বী তারা কইতে পারবে সিঙ্গা বোঝাই করে। হ্যাঁ সকলেই যাদের মধ্যে বিশ্বাস ছিল তারা পায়েস খায়, কিন্তু যাদের মধ্যে বিশ্বাস নাই ঘ্রেন শুনে পেট ভরে যায়, এরা সিঙ্গা বোঝাই করে। ওরে যাই মুকুট দেয় তাই কয় এত সুন্দর সুস্বাদের পায়েস। একটা লোক যদি বলতো পায়েস ভালো না, এই হাজার হাজার লোক সবাইকে এত সুন্দর সুস্বাদের খানা আমরা জীবনেও খাই নাই। আলী করছে বাপরে যাই খায় তাই কয় এত স্বাদ, না জানি কি মধুয়ার মধ্যে, আমি একটু টেস্ট করি তো। ওরে হযরত আলী ডান হাত দিয়ে 2 আঙ্গুলের মাথায় করে পায়েস মুকুট দিয়ে ভেতরে গেলে ভাই মা ফাতেমা দৌড়ে যাইয়া স্বামীর গলা ধরে। কি ভুল করিলা স্বামী গো স্বামী, আরে পায়েস মুখে দিয়া রে হায় রে, ওই আমার এই ছিল কপালে। হযরত আলী কই গো বিবি কিসেরই কারণ,
মা ফাতেমা কই গোসান কি ভুল করিলাই রে কই স্বামী কই এই পায়েসের মধ্যে আমার স্তনের দুগ্ধ মিশেল আছে আলী কয় কি বলে হ্যাঁ এই পায়েসের মধ্যে আমার স্তনের দুগ্ধ মিশেল আছে আলী কয় কি বললা আলী চিৎকার মারে মুখের মধ্যে হাত দিয়ে বমন করে পায়েস ফালাই দেয় বমন কইরা তাও আলী সন্দেহ যায় না আলী 14 তোলা বিষ খাইতে যায় আল্লাহ কয় আলী তুমি বিষ খাইলে মারা যাইবা বিষ খাওয়া লাগবে না স্ত্রীর দুগ্ধ খাইছো তাতে কি হয়েছে আজ থেকে ঘরের স্ত্রীর সঙ্গে স্বামীর 3টে সম্পর্ক করে দিলাম কোনো শিল্পীরা বলে হ্যাঁ শিল্পী অত সহজ না বাউল অত সহজ না 2-4টা গান আনোয়ার সরকারের বাড়ি হাঁস মুরগিও জানে ঘরের স্ত্রীর সঙ্গে 3টা সম্পর্ক আছে শোনো মুসলমান যে ধর্মের লোক হোক না কেন 3টা সম্পর্ক ঘরের স্ত্রী যখন কাজ কাম করবে তখন বোনের মতন হিন্দুদের মধ্যে দিদির মতন দেখতে হবে যখন স্ত্রী খানা খাওয়াবে তখন মায়ের মতন আর যখন ঘরে শোবেন তখন আপনার স্ত্রী হবে হ্যাঁ আর আল্লাহ রহিদুল আলী তুমি অস্থির হয়ে না সমস্যা নাই কোনো সমস্যা নাই আজ থেকে স্ত্রীর সঙ্গে স্বামীর 3টে সম্পর্ক করে দিলাম ওই বমন পরে থাকলো ওই বমনের থেকে এই পৃথিবীতে এমন একটা ফলের জন্ম হচ্ছে ফলটা আজও পৃথিবীতে আছে এই ফল খায় যদি কেউ দুধ খায় হযরত আলীর মতন বমন শুরু হয়ে যায় চেনেন না বাবা যাক বলা হয় আনারস এই আনারস খায় একটু দুধ খাইবেন দেখবেন খবর হয়ে গেছে মা ফাতেমা কয় বাবা তোমরা যেমন সিঙ্গেত ফুদে আমার বাড়িতে আসছো আগের যুগের ফকিরেরা বাড়িতে গেলে সিঙ্গেত ফুদে যেত ভিক্ষে নেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলে সিঙ্গেত ফুদে যেত ওরে ফাতেমা কইতাছে বাবা গো তোমরা যেমন সিঙ্গেত ফুদে আমার বাড়িতে আসছো গো ওই রকম সিঙ্গেত ফুদে যাও যারা পেট ভরে খানা খাইছে আর কি সিঙ্গে তো ফাঁকা সিঙ্গেত ফু দিছে যারা খাইতে পারেনি বাড়ির জন্য সিঙ্গা বোঝাই করছে এরা ফু দেয় না মা কয় ফু দেয় সিঙ্গে বয়া ধার করে পায়েস পরে মা দেখে কয় হারে যা আমি তোদেরকে অভিশাপ করলাম তোরা এই জাতের ফকির যারা তোদের 40 বাড়ি খাও তোদের পেট ভরবে না তোদেরকে আমি অভিশাপ করলাম তোরা 40 বাড়ি খাইলেও তোদের পেট ভরবে না তোরা এই বাড়িতে খা আর একবারই যাই বলবি খাই না আমার রাসূল বলছে তারপর আমার রাসূল হাদিস লিখছেন হ্যাঁ নবীর শিক্ষা করো না ভিক্ষে পৃথিবীতে আমার নবী 2টা জিনিস অপছন্দ করছে শরীয়তেও নাই মারফতেও নাই কিন্তু শরীয়তের লোকেরা ত্যাগ করায় নবী আমার ভিক্ষে অপছন্দ নবীর শিক্ষা করো না কেউ ভিক্ষে আরেকটা হচ্ছে বউ ছাইড়ে দাও কিন্তু আমরা শরীয়ত মোতাবেক বউ ছাইড়ে দাও এই পর্যন্ত মহাজনী গানের ছন্দ বর্তমান দোজকের পালা শেষ করিলাম সামনে আবার মজার পালা আসবেন আমার ভক্তবিন্দু শ্রোতা বন্ধু আমার ছেলে মেয়ে সারা বাংলাদেশে দেশের বাইরে যারা আছেন সকলের কাছে আমার ভালোবাসা রইল সকলে আমার জন্য দোয়া রাখবেন আমার জন্য আগামীতে ভালো ভালো গান আপনাদের মাঝে দিতে পারি একটা শেষ ভাই আজানের টাইম কিন্তু না ভাই হ্যাঁ ছোট বাবা একটা গান আমি গেয়ে বিদায় নিয়ে যাব তবে এই গানটা মঈনুদ্দিন ভাই মালিক ভাই আমার মঈনুদ্দিন ভাইয়ের বড় ভাই আমার ভাই মামা আছেন আরও যারা আছেন আমি একটা কথা বলবো এই যৌবন একদিন থাকবে না এই বয়স একদিন থাকবে না আল্লাহ কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত হে বান্দা বান্দি মরণকে ভয় করো না কিন্তু মরণকে স্মরণ করো এই পৃথিবীর মায়া একদিন ছাড়তে হবে কার ঠিকানা কোথায় হবে এই শরীরের এত যত্ন করি 1200 টাকা দামের লঙ্গি পরি
৬,০০০ টাকা আমার পাঞ্জাবি পরি, উপরে সোনার চেন লাগায়, গহনা লাগায়। এটা তো একটা খাসা, কিন্তু ভেতরে যে পাখিটা আছে, এই পাখি যেদিন উড়ে যাবে গো, সেদিন হবে কুল্লি নাফসি জায়গা তুলব। সেদিন কই থাকবে মিডিয়া, কই থাকবে আনোয়ার সরকার? এই পৃথিবী যেমনি পড়ে আছে তেমনি থাকবে, শুধু মানুষ। তাই কবি গানে বলে, আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি। এই গানটা হয়তো আমার জীবনে শেষ গান হতে পারে, এটা বলা যায়। ওই একদিন ভাবি না আই মনে, আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি। একদিন ভাবি না আই মনে, রাখতাম পাখি সোনালি খাসা, ও তাই রূপা লিয়ারা কত বলি তো রাখতাম পাখি সোনালি খাসা, ও তাই রূপা লিয়ারা কত বলি তো ও আওয়াজ ফটিকের বাটি ভরে আমায় খাওয়াই তো ভরে ভরে রে পাখিয়া ভুলিল কেমনে ওরে নিতুর পাখি আমার খাইতো আলমনে ভাবি না বলে জানতাম যদি ওই মূর্তি বাবা
জানতাম যদি ওই নিষ্ঠুর পাখির তারে দিতা না যাও পাখি করবে অসীম গলের পাখি আমায় করে শুধু ও ডাকা ডাকিলে অসীম গলের পাখি আমায় করে শুধু ও ডাকা ডাকি রে নিটুর পাখি আমায় ভুলিল কেমনে ওরে নিটুর পাখি আমায় ভুলিল কেমনে একদিন যেদিন এই খাঁচার থেকে পাখি উড়ে যাবে রে সেদিন আর কেউ কারো না পাখির মায়া পরে কত পেল আমার মতো তাদের জল ভরা পাখির মায়া ওরে কত পেল আমার মতো তাদের জল ভরা 200 বনের পাখি বনে গেল
পাখি আমার গেল কোন বনে ওরে নিটুর পাখি আমার গেল বা কোন বনে একদিন ভাবি না আই মনে মালিক ভাই মঈনুদ্দিন ভাই আমার বড় ভাই মামারা যারা আছে এই গানটা একদিন মনে হবে সেদিন হয়তো এই মানুষটা আর থাকবে না জংলার পাখি একদিন করবে সর্বনাশ এখন শুধু হাই হুতা তারে কোন নে এ করি তালা জংলার পাখি একদিন জংলার পাখি একদিন করবে সর্বনাশ সেদিন শুধু হাই হুতা তারে কোন হে করি তালা কে মন্দ রদি আছে ওরে পাগল বিজয় কান্দে বসে নির্জনে ওরে পাগল বিজয় কান্দে এখন বসে নির্জনে একদিন ভাবি না আই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি একদিন ভাবি না আই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি একদিন ভাবি না আই মনে ওরে একদিন ভাবি না আই মনে ওরে মানুষ ভাবি না আই মনে ওরে তারে ভাবি না আই মনে